আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নাই যে পরিচয়, আমার মতো কপাল পোড়া হয়ে বিবহর, শুধু মনে দিয়ে যন্ত্রণা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। হযরত আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা যখন বিয়ে করলো, পুত্রবধূ যখন ঘরে চলে আসলো, এখন দেখি আমার সন্তান আমার কোনো কথা শোনে না, বউ যা বলে বউর কথা শোনে। তবে এই ঘটনা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবার পরের ঘটনা না, এটা ইসলাম ধর্ম গ্রহণ করবার আগের ঘটনা, তার জীবনের প্রথম জীবনের ঘটনা আলকামার। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমার কথা শোনে না, বউ যা বলে বউর কথাই শোনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন পুত্রবধূ আমার সাথে ঝগড়া লেগেছে, আমার ছেলের কাছে আমি বিচার দিলাম, কিন্তু ছেলে বিচার করলো না, বরং আমাকে একটা ধমক দিল। এই ধমকটা কেন দিল আমার সন্তান? আমি কলিজার মধ্যে দারুণ ভাবে আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি। আমার ছেলেকে আমি মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। নবীজি বলেন, সাহাবীরা রে, মা যদি সন্তানকে ক্ষমা না করে, তোমরা একটা কাজ করো, বাজারে যাও,